আলোচনার বিষয় কি? আল কোরআন। এই বিষয়ে আমি অন্তত 5টি পয়েন্টে কথা বলবো। 1 নাম্বার, কোরআন কি? 2 নাম্বার, কোরআন কে নাজিল করেছেন, অর্থাৎ কোরআন কোথা থেকে? 3 নাম্বার, কোরআনের রক্ষককে, হেফাজতকারীকে, রক্ষাকারীকে। 4 নাম্বার, কোরআন এর ফজিলত কি? 5 নাম্বার, কোরআন শিক্ষার গুরুত্ব কতটুকু? हर लहज़ा है मोमिन की नई शान नई आन, हर लहज़ा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, क़हारी व गफ़्फ़ारी व क़ुद्दूसी व जबरूत, क़हारी व गफ़्फ़ारी व क़ुद्दूसी व जबरूत, ये 4 अनासर हो तो बनता है मुसलमान, हमसाया जिब्रील अमी बंदा खाकी है, उसका नशीमन न बखारा न बदख्शां, ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन, कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। हज़रत राबिया बसरी रहमहुल्लाह कौमी हाफिजिया मदरसा ও এতিমখানা কর্তৃক আয়োজিত 14তম তাফসীরুল কোরআন মাহফিল 2023 এর আখেরি অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা ও বন্ধুরা, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের মহব্বত অন্তরে নিয়ে দ্বীনি মাহফিলে এসে দ্বীনি আলোচনা শোনার জন্য কবুল করেছেন, তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাফসীরুল কোরআন মাহফিল হাফেজিয়া মাদ্রাসার তত্ত্বাবধানে আজকের তাফসীর মাহফিলের আমার আলোচনার বিষয় হলো আল কোরআন। আজকে একজন ছাত্র মাথায় পাগড়ি নিবে। কিসের পাগড়ি? কোরআন হিফজ করার পাগড়ি। এজন্য আমি আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি আল কোরআন। আমরা কোরআন কি জানতে চাই। আজকের আলোচনার বিষয় কি বলেন? আল কোরআন। বলেন না, আল কোরআন। এই বিষয়ে আমি অন্তত 5টি পয়েন্টে কথা বলবো। 1 নাম্বার, কোরআন কি? 2 নাম্বার, কোরআন কে নাজিল করেছেন, অর্থাৎ কোরআন কোথা থেকে? 3 নাম্বার, কোরআনের রক্ষককে, হেফাজতকারীকে, রক্ষাকারীকে। 4 নাম্বার, কোরআন এর ফজিলত কি? 5 নাম্বার, কোরআন শিক্ষার গুরুত্ব কতটুকু? কয়টা বিষয়ে কথা বলবো? মানুষ অনেক বেশি নন, এরপরেও যে কয়জন আছেন দ্বীনি কিছু কথা শোনার জন্য আসছেন, যারা আয়োজন করেছেন তারাও মানুষকে কিছু কথা শোনানোর জন্য আয়োজন করেছেন। আমরা যারা এসেছি আমরাও মানুষকে কিছু দ্বীনি কথা উপহার দেওয়ার জন্য এসেছি। আমি আশা করব আমার আলোচনা থেকে জীবন চলার 2-1টা কথা হলেও আমরা নেব ইনশাআল্লাহ। বলেন তো আজকের আলোচনার বিষয় কি? আল কোরআন। কয় প্রসঙ্গে কথা হবে? কয়টা পয়েন্টে কথা হবে? 5টি। 1,
কোরআন কি, কোরআনের পরিচয়। 2, কোরআন কোথা থেকে, কোরআন কে নাজিল করেছেন। 3, কোরআনের রক্ষক কে, কোরআনের হেফাজতকারী কে। 4, কোরআনের ফজিলত কি, কোরআনের মান মর্যাদা কি, কোরআন দ্বারা কি লাভ। 5, কোরআন শিক্ষার গুরুত্ব কতটুকুন আমরা আমাদের সন্তানদের, আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে কোরআন শিখাবো, এর গুরুত্ব কতটুকু। আপনারা যদি ধৈর্যের সাথে বসেন তাহলে আমি সংক্ষিপ্তভাবে 5টা পয়েন্টকেই আলোচনা করব ইনশাআল্লাহ। বসবেন তো? 1 নাম্বার, কোরআন কি। আমি প্রথমে সংবাদ শিরোনামের মতো সংক্ষেপে 5টা প্রশ্নের জবাব দিয়ে দেই, এরপরে বিস্তারিত বলবো। দেখেন না, সংবাদ বলার সময় সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমার সংবাদ শিরোনামের মতো 5 প্রশ্নের জবাব দিয়ে বিস্তারিত আলোচনা করে শেষ পর্যায়ে আবার এই 5 প্রশ্নের জবাব সংক্ষিপ্তভাবে আমি পেশ করবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, কোরআন কি। সবাই বলবেন কোরআন আল্লাহর কালাম। বলেন তো, কোরআন। এবার আরেকটা উত্তর দিবেন, কোরআন আসমানি কিতাব। বলেন তো, কোরআন কি। কোরআন। আরেকটা উত্তর দিবেন, কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা। কোরআন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা। এবার আরেকটা উত্তর দিবেন, কোরআন আমাদের একমাত্র জীবন বিধান। বলেন, কোরআন আমাদের একমাত্র জীবন বিধান। কয়টা উত্তর দিলাম কোরআন কি এর? কথা বুঝেন? 1 প্রশ্ন কোরআন কি, উত্তর দিলাম কয়টা? আমি বিস্তারিত আলোচনা করছি, আগে সংক্ষিপ্ত ভাবে নেন। আপনারা কি আমার কথা বুঝেন? বুঝেন? বুঝলে জবাব দিবেন, তাহলে বুঝবো যে ওই লোকগুলো আমার কথা বুঝতেছেন। বলেন তো, কোরআন কি। এটার উত্তর কয়টা? 4টা হয় কিভাবে? 1 প্রশ্নের 4 উত্তর কিভাবে হয়? যেই দিক তাকাবেন সেই দিকের আঙ্গিকে উত্তর ভিন্ন হয়, দৃষ্টিভঙ্গির কারণে জবাব ভিন্ন হয়। আমি উদাহরণ দেই। আপনার ছেলে আছে? ছেলে নাই? মেয়ে আছে? আপনার মেয়ের আপনি কি? বাবা। আপনার ভাই আছেন? ভাইয়ের আপনি কি? বুঝেন? আমি একটা উদাহরণ দিচ্ছি। ইনি একজন মানুষ, আমি একজন মানুষ, আপনি একজন মানুষ। ভাই বলে ভাই, মেয়ে বলে বাবা, বাবাই বলে ছেলে, দাদাই বলে নাতি, শালাই বলে দুলাভাই, ভাগনায় বলে মামা, মামায় বলে ভাগনা। মানুষ কয়জন? তাহলে দৃষ্টি ভিন্ন হওয়ার কারণে পরিচয় ভিন্ন হচ্ছে কিনা? কথা বুঝেন? দৃষ্টি ভিন্ন হওয়ার কারণে পরিচয় ভিন্ন হচ্ছে কিনা? এখন কি আমি বাবাকেও দাঁড় করে বলতে পারবো উনি আমার, আমি ওনার ছেলে? ভাইকেও বলবো আমি ওনারও ছেলে? কয় না। ভাইয়ের কি, বাপের কি, দাদার কি? তাইলে বুঝে গেল আমি একজনই, ভিন্ন ভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন পরিচয়। ঠিক তেমনি ভাবে কোরআন কি, এই প্রশ্নের জবাব দিলাম কয়টা? যদি কোরআন আল্লাহর সাথে সম্পৃক্ত হয় তাহলে আমরা বলবো কোরআন আল্লাহর কালাম। যদি কোরআন আসমানের সাথে সম্পৃক্ত হয় তো বলবো কোরআন আসমানি কিতাব। যদি কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে সম্পৃক্ত হয় তো কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহর শ্রেষ্ঠ মুজিজা। আর কোরআন যদি আমাদের সাথে সম্পৃক্ত হয় তো বলবো কোরআন আমাদের একমাত্র জীবন বিধান। কথা কি বুঝতেছেন? এবার বলেন কোরআন কি। একসাথে সবগুলো বলে দেন। কোরআন আল্লাহর কালাম, আসমানি কিতাব, নবীজির মুজিজা, আমাদের জীবন বিধান। কোরআন কি? আল্লাহর কালাম, আসমানি কিতাব, নবীজির শ্রেষ্ঠ মুজিজা, আমাদের একমাত্র জীবন বিধান।
দ্বিতীয় নাম্বার, কোরআন কোথা থেকে? উত্তর, কোরআন আল্লাহ নাজিল করেছেন। বলেন তো কোরআন নাজিল করেছেন কে? সবাই আওয়াজ দিয়ে বলেন তো। একটু জোরে বললে মাইকে আশপাশে শুনলে বুঝা যাবে যে অনেক লোক। কোরআন নাজিল করেছেন কে? তিন নাম্বার পয়েন্ট, কোরআনের রক্ষক বা কোরআনের হেফাজতকারী কে? এই প্রশ্নের জবাব আল্লাহ। চার নাম্বার পয়েন্ট, কোরআনের ফজিলত কি? কোরআনের ফজিলত বর্ণনা করার মতো যোগ্যতা অন্তত পৃথিবীর কোন মানুষের নাই। বুঝতেছেন না? কোরআনের ফজিলত বর্ণনা করার মতো যোগ্যতা পৃথিবীর কোন মানুষের। কিন্তু হাদিস কোরআনে আমরা যা কিছু পাইছি এর মধ্য থেকেও তো সব বলতে পারবো না, দু চারটা বলবো। একটা সংক্ষিপ্ত কোরআনের ফজিলত, কোরআন কারীম যদি কেউ তেলাওয়াত করে, বুঝে তেলাওয়াত করুক বা না বুঝে, প্রতিটি হরফে আল্লাহ 10টা নেকি দান করেন। আমি বিস্তারিত যখন বলবো তখন নেকি কাকে বলে, 10 কাকে বলে, একটার দাম কত, এগুলোও বলবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত কথা, কোরআনের ফজিলত কি? প্রতি হরফে 10 নেকি। বলেন কোরআনের ফজিলত কি? প্রতি হরফে 10 নেকি। 5 নাম্বার পয়েন্ট, কোরআনের শিক্ষার গুরুত্ব কত? এই প্রশ্নের জবাব হলো, কোরআনে 2টা দিক আছে। কোরআনে কয়টা দিক আছে? প্রত্যেক মুসলমানের জন্য কোরআনের 2 দিক শিক্ষা করা ফরজে আইন। প্রত্যেক মুসলমানের জন্য এই 2টা দিক শিক্ষা করা ফরজে আইন। ওই 2টা দিক কি? এক, সহি তিলাওয়াত, শুদ্ধ তিলাওয়াত। বলেন 1 নাম্বার। 2, কোরআনের বিধিবিধান। কোরআনের শুদ্ধ তিলাওয়াত প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। কোরআনের বিধিবিধান শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। কোন ব্যক্তি যদি সহি শুদ্ধ কোরআন তিলাওয়াত শিক্ষা করতে না পারেন, তো তিনি কোরআন তিলাওয়াত শুদ্ধকরণের ফরজিয়ত মানে ফরজ তরক করেছেন। যে ব্যক্তির জিন্দেগিতে কোরআনের তিলাওয়াত শুদ্ধ নাই, ওই ব্যক্তির জিন্দেগির 1 ওয়াক্ত নামাজ নাই। কথা বুঝতেছেন আপনারা? কোরআন শিক্ষার গুরুত্ব কত? কোরআনের সহি শুদ্ধ তিলাওয়াত এবং কোরআনের বিধিবিধান শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। এই ছিল আমার সংক্ষিপ্ত। 1 নাম্বার, কোরআন কি? আল্লাহর কালাম, আসমানি কিতাব, নবীজির শ্রেষ্ঠ মুজিজা, আমাদের একমাত্র জীবন। 2 নাম্বার পয়েন্ট, কোরআন কোথা থেকে কে নাজিল করেছেন? আল্লাহ। 3 নাম্বার পয়েন্ট, কোরআন হেফাজত করবেন কে? আল্লাহ। 4 নাম্বার পয়েন্ট, কোরআনের ফজিলত কি? প্রতি হরফে 10 নেকি। 5 নাম্বার পয়েন্ট, কোরআন শিক্ষার গুরুত্ব কত? উত্তর, কোরআনের সহি শুদ্ধ তিলাওয়াত এবং কোরআনের বিধি বিধান শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আজকের ওয়াজ এতটুকুন। আজকের ওয়াজ এতটুকুন। এবার আসেন বিস্তারিত আলোচনা করতে গেলে কথা যদি থেকেও যায় সমস্যা নাই, কারণ সংক্ষেপে পেয়ে গেছি। প্রশ্ন, কোরআন কি? সবাই বলেন আল্লাহর কালাম। সবাই বলেন আল্লাহর কালাম। 2 নাম্বার, আসমানি কিতাব। মজার বিষয় কি জানেন? কালাম আর কিতাবের মধ্যে পার্থক্য আছে। কালাম আর কিতাবের মধ্যে পার্থক্য আছে। আল্লাহ তাআলা কোরআনকে এক আয়াতে বলেছেন জিকির, ইন্না নাহনু নাযালনা যিকরা। আল্লাহ তাআলা কোরআনে কারীমকে আরেক আয়াতে বলেছেন কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহ তাআলা কোরআনে কারীমকে এক আয়াতে বলেছেন ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। ফুরকান, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদি। কোরআন কারীমকে আল্লাহ তাআলা এক এক জায়গায় এক এক নামে নামকরণ করেছেন।
আমি আজকে মাত্র দুইটা পরিচয় বললাম, এক কোরআন আল্লাহর কালাম, দুই কোরআন আসমানি কিতাব। প্রশ্ন হলো কালাম আর কিতাবের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? উত্তর জি আছে। কালাম বলা হয়, খেয়াল করেন, কালাম বলা হয় মুখে উচ্চারিত বক্তব্যকে। মুখে উচ্চারিত বক্তব্যকে কি বলা হয়? আর কিতাব বলা হয় কলমের মাধ্যমে লিখনিকে। কিতাব কাকে বলে? কলমের মাধ্যমে লিখনিকে কি বলা হয়? কিতাব। আরে কলমের কথা কোরআনে কারিমে আছে না? ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ আমাদেরকে কলম দিয়ে শিক্ষা দিয়েছেন, সুতরাং কলমের গুরুত্ব অনেক বেশি। এবার বলেন তো কালাম কি? মুখের কয় না মুখের বর্ণনা, মুখের বক্তব্য, মুখের বাণী, এটাকে কি বলা হয়? কালাম। আর কলমের লিখনিকে কিতাব। এবার বলেন কোরআন কার কালাম? কার কালাম? তার অর্থ কি দাঁড়ায়? কোরআন স্বয়ং আল্লাহর জবান দ্বারা উচ্চারিত কালাম। কোরআন কার জবান থেকে উচ্চারিত? আল্লাহর। এখন প্রশ্ন হলো কিতাব কিভাবে হলো? আপনারা কি আমার বক্তব্য শুনতেছেন? এখন এই বক্তব্যটা রেকর্ড হচ্ছে কিনা? কোন একজন ব্যক্তি রেকর্ড থেকে দেখে দেখে কলম দিয়ে লিখলো। বলেন তো এই মুহূর্তে আমার মুখ থেকে নির্গত বক্তব্যটার নাম হলো কালাম, আর কেউ একজন এই রেকর্ড থেকে শুনে শুনে যখন লিখবে তখন ওই লিখনিটা হয়ে যাবে। তাহলে একই কালাম, ওই এক সময় কালাম আর এক সময় কিতাব। ঠিক তেমনি ভাবে আমাদের আল্লাহর জবান থেকে নির্গত এই বক্তব্য, এই বাণী, এটা ছিল আল্লাহর জবান থেকে, কিন্তু আসমানে ফেরেশতাগণ লৌহে মাহফুজে এটাকে লিপিবদ্ধ করেছেন, যার কারণে এই আল্লাহর জবান থেকে নির্গত কালামটাই আসমানের মাহফুজে, লৌহে মাহফুজে লিপিবদ্ধ হওয়ার কারণে এটা আসমানি কিতাব। এটা কি ফেরেশতারাই লিখছেন না আল্লাহর জবান থেকে নির্গত বাণী পরে লিখছেন? এটা কি ফেরেশতাদের তৈরি করা নাকি আল্লাহর জবান থেকে শুনে সেটা শ্রুতিলিপন? কথা বুঝতেছেন নি আপনারা? তাইলে এটা আল্লাহর কালামটাই পরবর্তীতে লিপিবদ্ধ হওয়ার কারণে কিতাব হয়েছে। এবার আপনাকে জিজ্ঞেস করতে চাই, কিতাব আর কালামে সবচেয়ে বড় ব্যবধানটা কি? কিতাব পরিবর্তনশীল, কালাম পরিবর্তনশীল না। মনে করেন এই যে একটা হ্যান্ডবিল আপনারা করছেন, এই হ্যান্ডবিলটার মধ্যে যেই পরিমাণ লেখা লিখছেন গো, মানে মনে হয় যেন পুরো এলাকার সবার নাম টাম লিখে দিছে। এখন এখানে লেখার পরে আরো চালাক, আরো বিচক্ষণ, আরো বুদ্ধিমান, আরো শিক্ষিত একজনের কাছে নিয়ে গেছি। উনি বলতেছে তুমি এই লাইনটা এখানে কেন দিছো, এটার কি দরকার আছে, এটা কেটে দাও। তো কেটে দিছি। আরেকজনের আরেকটা লাইনের মধ্যে কম লেখা, কম হয়ে গেছে, এত কম লেখায় মানুষ বুঝবে না, আর একটু কথা লিখে দাও, লিখে দিছি। তাহলে বুঝা গেল কলম দ্বারা লিখিত এই কিতাবের মধ্যে কেউ হাত দিয়ে কমাতেও পারে, বাড়াতেও পারে, কিন্তু আমার মুখ থেকে নির্গত বক্তব্যের অবিকল শব্দচয়ন, অবিকল কণ্ঠস্বর, অবিকল উপস্থাপন রক্ষা করে পৃথিবীর আর কেউ কথা কি বানাইতে পারবে, কাটতে পারবে? ঠিক তেমনি ভাবে জবান আল্লাহর নির্গত কালাম কোরআন যেহেতু আল্লাহর জবান থেকে নির্গত, সেহেতু কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন শক্তি, মহাশক্তি আল্লাহর কালাম কোরআনে কিঞ্চিত পরিবর্তন করতে পারবে না। জাবুর কিতাব, কিতাব কালাম না। ইনজিল কিতাব, কালাম না। তাওরাত কিতাব, কালাম না। এই জন্য জাবুর পরিবর্তন হয়েছে, তাওরাত পরিবর্তন হয়েছে, ইনজিল পরিবর্তন হয়েছে। আরে
ইনজিল কিতাবের অনুবাদ আছে, তাওরাত কিতাবের বহুবিধ অনুবাদ রয়েছে, আসল কিতাব নাই, চেঞ্জ হয়ে গেছে। কিন্তু কোরআন যেহেতু কালাম, কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না, কেউ করতে পারবে না। কথা বুঝতেছেন? এটা কিসের কারণে পারবে না? এই জন্য যে এটা আল্লাহর কালাম, আর কালামের মধ্যে কেউ ঢুকাইতে পারে না, কালাম থেকে কেউ বাইর করতেও পারে না। কালাম ওভাবেই থাকবে যেভাবে কালাম বের হয়ে আসছে, কালাম ওভাবেই থাকবে যার কালাম তার মতো করে থাকবে। সুতরাং তোমার আর আমার মতো যোগ্যতাহীন মানুষগুলো কখনোই আল্লাহর কালামের মধ্যে হস্তক্ষেপ করতে পারবে না। আজকে ১৫০০ বছর পর্যন্ত পারেও নেই। কথা বুঝতেছেন? গত ১৫০০ বছরে পারেও নেই। সুতরাং কালামের মধ্যে পরিবর্তন করা সম্ভব নয়। কেন? কোরআন আল্লাহর কালাম, এজন্য কোরআনে হস্তক্ষেপ করে কেউ কখনো পরিবর্তন করতে পারবেও না। কিতাব হলো আসমানি কিতাব, যেহেতু কোরআন আল্লাহর কালাম, ফেরেশতাগণের মাধ্যমে লাউহে মাহফুজে লিপিবদ্ধ করা হয়েছে, সেহেতু এটা কিতাব। পক্ষান্তরে এই কোরআন দুনিয়াতে আসার পরে আরো দুটো পরিচয় বহন করে। এক নাম্বার, কোরআন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা। সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ মুজিজা দিয়েছেন, অতীতের সমস্ত নবীগণকে আল্লাহ তাআলা যেই পরিমাণ মুজিজা দিয়েছেন, আমাদের নবীজিকে একাই তার চেয়ে বেশি মুজিজা দান করেছেন। অতীতের কোন নবীগণ মেরাজে যান নাই। আমাদের নবীজির মুজিজার একটা অংশ হলো মেরাজ। কথা বুঝতেছেন? সুতরাং আমাদের নবীজিকে আল্লাহ তাআলা অতীতের সমস্ত নবীগণের চেয়েও বেশি মুজিজা দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে সেরা মুজিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন। বলেন তো সর্বশ্রেষ্ঠ মুজিজা? আরো জোরে বলেন। এ আল্লাহর বান্দাগণ, নবীগণের মুজিজা, নবীগণ যতদিন ছিলেন ততদিন ছিল, কিন্তু আমাদের নবীজির শ্রেষ্ঠ মুজিজা কোরআন। যেদিন নবীজি পেয়েছেন সেদিন থেকে কিয়ামত পর্যন্তই মুজিজা। বুঝাইতে পারি নাই, আরো সহজ করে বলি। বলেন তো আমাদের নবীজির আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে কিনা? এটা কখন প্রকাশ পেয়েছেন? যখন নবীজির আঙ্গুলে ইশারা করেছেন তখন। এ আল্লাহর বান্দাগণ, ওই চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার মাসআলা আমরা আর চোখে দেখি নাই, একবারই দেখেছেন। যারা ওই সময় ছিল তারা দেখেছেন, আর আমরা কিতাবে পেয়ে এটা বিশ্বাস করেছি। কিন্তু মুসলমান, নবীজি, আমাদের নবীজি যে পরিমাণ মুজিজা অতীতে পেয়েছেন, জীবদ্দশায় পেয়েছেন, সেগুলো কিছু সময় ছিল, এরপরে আর দরকার হয় নাই, আল্লাহ তাআলা রাখেন নাই। কিন্তু কোরআন এমন একটা মুজিজা, নবীজির জীবদ্দশাও সেটা মুজিজা, নবীজি চলে যাওয়ার পরেও সেটা মুজিজা, কিয়ামত পর্যন্ত সেটা মুজিজা। আমার আল্লাহ তাআলা এই মুজিজাকে সামনে রেখে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। ও দুনিয়ার মানুষ, আমার রাসূলের উপরে, আমার বান্দার উপরে নাযিলকৃত এই কিতাবের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ হয়, আনো ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, এর একটা সূরার মতো সূরা নিয়ে আসো, সবচেয়ে ছোট্ট সূরা, সূরা ইন্না আতাইনার মতো করে একটা সূরা নিয়ে আসো। যদি তোমরা না পারো, তোমরা যাদেরকে খোদা মানো, যাদেরকে রব মানো, যাদেরকে প্রভু মানো, তাদেরকে নিয়ে আসো, তাদের সহযোগিতা নাও। আমার আল্লাহ বলেন, ফা ইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, আরে কখনোই তোরা পারস নাই, কিয়ামত কালেও পারবি না। আমার আল্লাহ সূরা বনি ইসরাঈলে সুস্পষ্টভাবে এই ব্যাপারে বলে দিয়েছেন, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। ও রাসূল, আপনি দুনিয়ার মানুষকে কথা বলে দিন, লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, সমস্ত মানুষেরা, সমস্ত জিনেরা একসাথে হয়ে যদি একে অন্যের সহযোগিতা করে আর কোরআনের মতো আরেকটা বানানোর মতো চেষ্টা করে, আমার আল্লাহ বলেন, লা ইয়াতুনা বিমিসলিহি, কশিনকালেও কোরআনের মতো আরেকটা কোরআন আনতে পারবে না।
কথা কি বুঝতেছেন আপনারা? আমাদের নবীজির মুআজিজা সর্বশ্রেষ্ঠ মুআজিজা। একটা মজার কাহিনী শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুআজিজাগুলো আল্লাহ দিয়েছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুআজিজা হলো কোরআন। কেন কোরআনকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মুআজিজা বানালেন? এটা বুঝার জন্য পেছন থেকে একটুখানি আসেন। আল্লাহ তাআলা সকল নবীগণকে ওই বিষয়ে মুআজিজা দান করেছেন যেই বিষয়ে, যেই যুগের মানুষ যেই বিষয়ে সবচেয়ে বেশি পারদর্শী ছিল, যেই যুগের মানুষ যেই জিনিসটার বেশি প্রচলন বা বেশি পরিমাণে চর্চা করত, আল্লাহ নবীগণকে সেই বিষয়ের আলোকেই মুআজিজা দিতেন। কথা বুঝতেছেন আপনারা? আবার বলি, যেই যুগের মানুষ যেই বিষয়ে বেশি পারদর্শী ছিল, আবার বলছি, যেই যুগের মানুষ যেই বিষয়টাকে নিয়ে বেশি চর্চা করত, আল্লাহ ওই যুগের নবীগণকে ওই বিষয়ের মুআজিজা দিতেন। বুঝতেছেন না? যেমন মুসা আলাইহিস সালামের যুগে জাদুর চর্চা বেশি ছিল। মুসা আলাইহিস সালামের যুগে কিসের চর্চা বেশি ছিল? জাদুর চর্চা বেশি ছিল, জাদুর প্রচলন বেশি ছিল। সিনিয়র জাদুকররা, জুনিয়র জাদুকররা, পিচ্ছি জাদুকর, যেমন এখন চায়নার দেশে কত আনকমন জিনিস বানায়, হেদের পিচ্ছি বলা ভাইও কত কিছু বানায়, আমগো বুড়েরাও পারতো না। কেন? হেরা সব আবিষ্কারক। মুসা আলাইহিস সালামের যুগের মানুষ জাদুর চর্চা বেশি করতেন। এই জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জাদু মার্কা মুআজিজা দিবেন। কয় না কি মার্কা? জাদু মার্কা মুআজিজা। আল্লাহ শুআয়ব আলাইহিস সালামের বাড়ি থেকে, মাদায়েন থেকে তিনি যখন ফেরাউনের এলাকায় রওনা দিলেন, ওই যে 10 বছর ছাগল চড়াইছে না, জানেন তো আপনারা? হাতের মধ্যে লাঠি একটা ছিল না, এই লাঠিটা আজকেও আছে, সাথে স্ত্রী আছেন, অন্যান্যরা আছে। একটা পাহাড়ের কাছাকাছি গেছে পরে হঠাৎ করে আগুনের দরকার হয়েছে। কিসের দরকার? খেয়াল করেন, রাতের বেলা পাহাড়ের পাদদেশে একা একা নিরিবিলি আগুনের দরকারে তিনি সাথীদেরকে, স্ত্রীকে বললেন, তোমরা এখানে থাকো, আমি আগুন দেখতে পাচ্ছি, হয়তো আগুন পাবো, না হলে আগুন কোথায় পাওয়া যায় এমন কোন লোক পাবো। হয়তো কি পাবো? ওই যে আগুন দেখা যাচ্ছে, হয়তো আগুন পাবো, আর না হলে আগুন কোথায় পাওয়া যায় এমন কোন লোক পাবো, তার মাধ্যমে আগুন নিয়ে আসবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে রেখে ওদিকে গেলেন। যাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, মুসা ফাখলা'না আলাইক, জুতাগুলো খুলে ফেলাও। আল্লাহ কি বলেন? জুতাগুলো খুলে ফেলাও। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি এক পবিত্র জায়গায় আসছো। আমরা আপনাদেরকে মসজিদে ঢুকতে জুতা খুলতে বলি না কেন? পবিত্র জায়গায় যেতে হলে জুতা খুলতে হয়, এটা আল্লাহ মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন। এরপরে মুসা আলাইহিস সালামকে ওখানে নিলেন। খেয়াল করেন, উনি গেলেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, মুসা মা তিলকা বিয়ামিনিকা, হে মুসা তোমার হাতে এটা কি? তোমার ডান হাতে এটা কি? এই ছোটরা কথা কম বলো, বাম পাশে ছেলেরা কথা বলতেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া মুসা মা তিলকা বিয়ামিনিকা, ইয়া মুসা তোমার ডান হাতে এটা কি? আপনারা বলেন তো মুসা আলাইহিস সালামের হাতে কি ছিল? কয় না? আপনারা জানেন মুসা আলাইহিস সালামের হাতে কি ছিল? গত 10 বছর থেকে মুসা আলাইহিস সালাম এটাকে লাঠি হিসেবে ব্যবহার করেন। আজকেও তিনি সাথে রেখেছেন এটা লাঠি। আল্লাহ জিজ্ঞেস করেন, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম অকপটে জবাব দিলেন, কালা হিয়া আসায়া, আরে এটা তো আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আমাদের কাছে রুমাল আছে না, রুমাল এই যে মাথায় আনছি, যদি আপনি জিজ্ঞেস করেন এটা কি, আমি বলবো রুমাল। কি করেন রুমাল দিয়া? অজু কইরা চেহারা হাত মুছি। কি করেন রুমাল দিয়া? পাগড়ি বাঁধি।
কি করেন রুমাল দিয়ে এটা বিছায় নামাজ পড়ি, কি করেন রুমাল দিয়ে কোমরে বাঁধলে শক্তি আহে, আরো কত কাম, বুঝেন নাই, আরো কত কাম। তো মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করে মাতিল কা বিয়ামিনিকা ইয়া মুসা, হাতে এটা কি? তিনি বলেন হিয়া আসাইয়া, এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এটার উপর আমি ভর করে হাঁটি, ওয়া আহুশু বিহা আলা গানামি, এটা দিয়ে আমার বকরিদের জন্য পাতা পাড়ি, ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আরো কত কাম। রাস্তায় কুত্তা দেখলে এটার দৌড়াই, চোর পাইলে এটারে পিটাই, বুঝেন নাই? বুঝবেন না, কারণ হলো আমি বহুত দূরে দিয়ে ঘুরে করতেছি। এখন রাস্তায় লাঠি নিয়ে নিয়ে হাঁটা দরকার। মুসা আলাইহিস সালামের লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। সমাজে এই পরিমাণ বখাটে, অথর্ব, নিকৃষ্ট, নিম্নমানের চোর, চাঁদাবাজ বেড়ে গেছে, লাঠি নিয়ে হাঁটা দরকার, কোয়াশ কোয়াশ করে পিটানো দরকার। এটা ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, বহুত কাম, লাঠির অনেক কাম। ঠেলার নাম, এই ঠেলাটা হাতে রাখতে বাবাজি করে রাখতো। এখন অসভ্য, অথর্ব, নিকৃষ্ট লোকগুলো সমাজকে এমন ভাবে গ্রাস করেছে যে সম্মানিত লোকগুলো সম্মান বাঁচানোর জন্য ঘরের কোণে বসে আছে, আর নিকৃষ্টরা বুক ফুলাইয়া রাস্তায় হাঁটে। আতে যদি ঠেলার নাম বাবাজি থাকতো তো ঠিক ওইটি সোজা থাকতো। যা হোক, মুসা আলাইহিস সালাম বলেন এটা আমার লাঠি। আচ্ছা আপনারা বলেন তো মুসা আলাইহিস সালাম এটাকে কি জানতেন? কয় না, কি হিসেবে জানতেন? এটা কি আল্লাহ তাআলা জানেন না? মুসা আলাইহিস সালাম যে এটাকে লাঠি জানেন, এটা আল্লাহ জানেন না? তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ এমন প্রশ্ন করলেন কা? আমি তো জানি এটা টিস্যু পেপার, সেও জানে টিস্যু পেপার, এরপরে জিজ্ঞাসা লাগে নাকি এটা কি? কারণ এটা কি জিজ্ঞেস করা লাগে? তাহলে আল্লাহ জিজ্ঞেস করলেন কেন? জিজ্ঞেস করলেন এর মূল রহস্য হলো মুসা আলাইহিস সালামকে এমন তিলিসমতি এক তামাশা দেখাবে, এমন এক ঘটনা ঘটাবে যে ঘটনার জন্য মুসা প্রস্তুত ছিলেন না, যে তামাশার জন্য মুসা আলাইহিস সালাম প্রস্তুত ছিলেন না, যে প্রস্তুতির জন্য মুসা আলাইহিস সালাম প্রস্তুত ছিলেন না। তো আল্লাহ তাআলা একান্ত নিরিবিলি পাহাড়ের পাদদেশে রাতের অন্ধকারে একা আল্লাহ মুসাকে প্রস্তুত করছেন, রেডি করছেন, কারণ এই খেলাটাই তো ওখানে ময়দানে খেলবে। বুঝেন নাই? আরে প্লেয়ার তৈরি না করলে খেলবো কেমনে? এই জন্য হাতের মধ্যে এটা কি? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ওভার নিশ্চিত হওয়ার জন্য বললেন মাতিল কা বিয়ামিনিকা ইয়া মুসা, হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম বললেন এটা আমার লাঠি। আল্লাহ বললেন ফাআলকি মা ফি ইয়ামিনিক, তোমার হাতের মধ্যে যা আছে এটা ফেলে দাও। বলেন তো আল্লাহর নির্দেশ অমান্য করার সুযোগ আছে? ফাআলকি মা ফি ইয়ামিনিক, তোমার হাতে যেটা এটা ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম এটা ছাড়লেন। ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, হঠাৎ করে এক ভয়ঙ্কর সাপ হইয়া এটা তাসআ, ছুটাছুটি শুরু করলো। শুধু সাপ হইয়া বৈশা রইলো, শুইয়া রইলো, না লাফানি শুরু করলো? বুঝেননি? ফাইযা হিয়া হাইয়াতুন, এটা এক বড় আজদাহা সাপ হয়ে গেল, আর তাসআ, ছুটাছুটি শুরু করলো, ফাফা শুরু করলো। আচ্ছা আপনারা বলেন তো গত 10 বছর এটা কি ছিল? আল্লাহ জিজ্ঞেস করার পরেও কি ছিল? তাই মুসা আলাইহিস সালামের ওভার নিশ্চিত না যে এটা লাঠি। আল্লাহকে ছাড়ো, ছাড়লেন, কি হয়ে গেল? এই ঘটনা দেখার জন্য মুসা আলাইহিস সালাম প্রস্তুত ছিলেন? মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন। ও আল্লাহ, এতদিন পর্যন্ত বুঝি এটা নিয়ে আসছি, এই সাপ, হুমা, একটা ভয় লাগে না? মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ বলেন লা তাখাফ, এ মুসা ভয় পেও না, খুযহা, এটারে তুমি আবার ধইরা ফালাও। কি করো? আল্লাহ বলেন খুযহা সানুঈদুকা সিরাতাহাল উলা, তোমার হাতের ছোঁয়া লাগবে, সাথে সাথে সাপ আবার আগের জায়গায় ফিরে যাবে। এ মুসলমান, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রেডি করছেন। ওই যে ফেরাউনের সাথে খেলবেন, খেলা হবে। যারা আজকে সমাজের মধ্যে অহংকার করে বলে খেলা হবে, খেলা হবে, খোদার দোহাই লাগে বেশি খেলা খেলা কইরো না।
হাত্তা ইযা আদরাকাহুল গারাক, ওই খেলার আমির, খেলার বাহাদুর, খেলার লিডার ফেরাউন কিন্তু জমিনে মরতে পারে নাই, পানিতে ডুবেই মরছে। বেশি খেলা খেলা কইরো না, তাইলে কিন্তু পানি ডুবে যাবে। আমরা তো করে মহব্বতের সাথে কইতেছি, কোরআনের সূরা ইউনূসে স্পষ্ট এটা রয়েছে যে ফেরাউন ডুবে গেছে। কথা বুঝতেছেন নি আপনারা? ও মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দিয়ে ধরলেন, ধরার পরে এটা কি হয়ে গেল? ছাইরা দিলেন, ধরে ফেললেন। কথা বুঝতেছেন? ছড়লেন, ছাড়লেন, সাপ বলেন, ছাড়লেন, ধরলেন, এই তো খেলা, এই তো রেডি, আসো খেলা হবে। তোমরা প্রস্তুত? আমরাও প্রস্তুত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা লাঠিটা ফেলে আবার ধরার পরে যখন নাকি এইভাবে শিখাইলেন, এবার আল্লাহ বলেন, ইয়া মুসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা তুমি ফিরআউনের কাছে যাও। ইযহাব, এখানে ছাত্র ভাইরা আছেন যারা মিজান পড়েছেন, আপনারা জানেন ইযহাব ওয়াহিদ মুযাক্কারের সিগা। ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও মুসা ফিরআউনের কাছে, সে তো উল্টা পাল্টা করছে, নাফরমানি করছে, অহংকার করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহকে দোয়া করছেন, রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসলমান বলেন তো, খেলার সামগ্রী হাতে পাইলেই খেলা হবে বলতে হয় না আল্লাহর দিকে মনোনিবেশ করতে হয়? মুসা আলাইহিস সালাম লাঠি পান নাই, লাঠির তামাশা শিখে ফেলছেন না? লাঠিটা ছাড়লে সাপ, ধরলে লাঠি, ছাড়লে সাপ, ধরলে লাঠি। এরপরেও তিনি কি কয়? রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ও আল্লাহ, আমার অন্তরটাকে, আমার সাদরটাকে প্রশস্ত করে দিন, আমার জেহেনটাকে প্রশস্ত করে দেন, আমার মুখের বক্তব্যটাকে একেবারে ইজি করে দেন, যাতে মানুষেরা বুঝে। এরপরে শুধুমাত্র আমি তো একলা পারতাম না গো মালিক, আমি তো একা পারবো না। ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবার থেকে, আমার বংশ থেকে আমার আরেকজন সঙ্গী দিয়ে দেন। হারুন আখিশদুদ বিহি আজরি, যে হলো আমার ভাই হারুন, হারুনকে আমার সঙ্গে দিয়ে দেন। আমার আল্লাহ বলেন, আমি মুসার দোয়া কবুল করে নিয়েছি, আমি মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করে নিয়েছি। এবার বলেন তো আল্লাহ তাআলা, এখন কি একজন মুসা আছে না মুসা হারুন দুইজন হয়ে গেছেন? যখন দুজন হয়ে গেছেন, এবার আল্লাহ তাআলা তাদের নির্দেশের বাণীও চেঞ্জ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আগে বলছেন ইযহাব, আগে বলছেন ইযহাব, হে মুসা তুমি যাও। এবার যখন হারুনও সাথে হয়েছেন, এবার আল্লাহ বলেন ইযহাবা, তোমরা দুইজন যাও। কথা বুঝতেছেন নি? আগে বলছেন ইযহাব, এখন কয় ইযহাবা, দুইজন যাও। এ মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, কালা, তারা দুইজন আল্লাহকে বলেন, রব্বানা রব্বানা ইন্না নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও আন ইয়াতগা। ও আমাদের রব, ফিরআউনের যেই পরিমাণ অহংকার, ফিরআউনের যেই পরিমাণ দলবল, ফিরআউনের যেই পরিমাণ পাওয়ার, ফিরআউনের যেই পরিমাণ প্রশাসনিক শক্তি, ফিরআউনের যেই পরিমাণ ক্ষমতার দাপট, ও আল্লাহ, ইন্নানা নাখাফু, আমরা তো ভয় পাইতাছি, আইয়াফরুতা আলাইনা আও আইয়াতগা, আমাদের উপরে বাড়াবাড়ি করে ফেলে কিনা। আমার আল্লাহ তাআলা বলেন, লা তাখাফা, ক্বালা লা তাখাফা, এ ফিরআউন, এ মুসা, এ হারুন, তোমরা ভয় পাইও না। ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, হে হারুন, হে মুসা, তোমরা দুইজন যাও, তোমাদের দুইজনের সাথে আমি আছি, আমি দেখতেছি, আমি শুনতেছি। দুনিয়ার কোন ফিরআউনের গোষ্ঠী তোমাদের কিছুই করতে পারবে না। সুবহানাল্লাহ। ইন্নানি মাআকুমা, আমি তোমাদের দুইজনের সাথে আছি। ক্বালা লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। মুসা, হারুন, তোমরা যাও যাও, তোমাদের সাথে সাথে আমি আছি, আমি শুনতেছি, আমি দেখতেছি। কে বলেন? জোরে কোন না, কে বলেন? এখানে একটা রহস্য বলবো। আমাদের নবীজি মক্কা থেকে হিজরত করে কোথায় যান?
মদিনায়। বলেন না কোথায় যান? যাওয়ার সময় গারে সুরে আশ্রয় নিছেন না? গারে সুরে আশ্রয় নিছেন না? ওই যে কাফের মুশরিকদের ইয়াতে পড়ে, সমস্যায় পড়ে আল্লাহর নির্দেশে তিনি গারে সুরে আশ্রয় নিছেন কিনা? যখন তিনি গারে সুরে আশ্রয় নিলেন, সাথে কি ছিলেন? কয় না আবু বকর। কে ছিলেন? আবু বকর। বলেন তো আমাদের নবীজি নবী, সঙ্গী কে? মুসা আলাইহিস সালাম নবী, সঙ্গী কে? হারুন। মুসা আর হারুন দুইজনে যাইতেছে কই? ফেরাউনের কাছে। বুঝতেছেন না আপনারা? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আবু বকর যাচ্ছেন কই? মদিনায়। এই দুজনে ভয়ের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন কিনা? হযরত মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম স্বয়ং আল্লাহকে কি বলতেছেন? ইন্নানা নাখাফু আইয়াফরুতা আলাইনা আও আইয়াতুগা। ও আল্লাহ, আমরা ভয় পাইতেছি। কে বলতেছেন এটা? স্বয়ং রাসূল মুসা। স্বয়ং রাসূল মুসা। আর আমাদের নবীজির সাথে ছিলেন কে? আবু বকর। আবু বকর কি বলতেছেন? ভয় পাইতেছি। আবু বকর কি বলেন? ইয়া রাসূলুল্লাহ, ভয় পাইতেছি। আর আমাদের নবীজি কি বলেন? লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, ভয় পাইও না, আল্লাহ আমাদের সাথে আছে। আপনারা বুঝেন না আমার কথাটা, আর একটু সহজ করে বলি। মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালামের সেখানে স্বয়ং রাসূল বলে আমরা ভয় পাইতেছি। আর আমাদের নবীজির রাসূলে না, রাসূলের সঙ্গী বলতেছেন ভয় পাইতেছি। মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালামের সেখানে স্বয়ং আল্লাহ বলতেছেন ভয় পাইও না, আমি আছি। আর আমাদের নবীজির সাথে আল্লাহ কথা বলেন নাই, রাসূল নিজে বলতেছেন ভয় পাইও না, আল্লাহ আছে। কথা বুঝতেছেন? তাইলে আমাদের নবীজির ঈমানের হালতটা চিন্তা করেন। আমাদের নবীজির ঈমানের হালতটা চিন্তা করেন। মুসা আলাইহিস সালাম নিজে কয় ভয় পাইতেছি, আল্লাহ উত্তর দেয় ভয় পাইও না, সাথে আছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ভয় পাইতেছি, রাসূল বলেন ভয় পাইও না, আল্লাহ আছে। তাহলে যেখানে ভয় পাইতেছি বলে রাসূল, সেখানে আমাদের রাসূলের সাথী যে তিনি বলেন ভয় পাইতেছি, ওখানে রাসূল বলেন ভয় পাইতেছি। এখানে রাসূলের উম্মত বলে ভয় পাইতেছি, ওখানে স্বয়ং আল্লাহ বলে ভয় পাইও না, এখানে রাসূল বলে ভয় পাইও না। এবার চিন্তা করেন দুইজনের ঈমানের হালতের তফাৎ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমাদের রাসূল সর্বসেরা কেন, সর্বশ্রেষ্ঠ কেন, এগুলোও রহস্য। যাহা হোক, স্লিপ তো আইসাই গেছে, কথা তো গুছাইতেই হবে। তো আল্লাহ যেই যুগে যেই রাসূলকে যেই মুজিজা দিয়েছেন, ওই যুগের লোকেরা যেই বিষয়টা নিয়ে বেশি চর্চা করত, সেই আলোকে নবীগণকে মুজিজা দিতেন। তখনকার লোকেরা জাদুর বেশি চর্চা করত, তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জাদু মার্কা মুজিজা দিয়েছেন। আমি পূর্ণ ঘটনা শোনানোর সময় নাই, শুধু এতটুকু ইঙ্গিত দিচ্ছি যে মুসা আলাইহিস সালামকে জাদু মার্কা মুজিজা দিয়েছেন। তো আমাদের নবীজি যখন দুনিয়াতে আসছেন, তখন মানুষ সাহিত্যের চর্চা বেশি করত, সাহিত্যের চর্চা বেশি করত। আরবি সাহিত্যের চর্চা সর্বোচ্চ ছিল। ইমরুল কাইসের মতো লোকেরা দুনিয়াতে ছিল, আবু জাহালের মতো লোকেরা দুনিয়াতে ছিল। এত বেশি সাহিত্য চর্চা করত যে তাদের সাহিত্যের মোকাবেলে অন্য কেউ দাঁড়ানোর ক্ষমতা রাখতো না। আমাদের আল্লাহ সেই সাহিত্যিকদের সাহিত্যের সামনে কোরআন কারীমের আয়াত নাজিল করে দুনিয়ার সব সাহিত্যিককে অকেজো করে দিয়ে কোরআনকে উপরে উঠিয়ে দিলেন। আর এমন সাহিত্যপূর্ণ, এমন প্রাঞ্জল, এমন উচ্চ ভাষা যে কিয়ামত পর্যন্ত কোরআনের মোকাবেলে আর কেউ আসতে পারবে না। কথা বুঝতেছেন না আপনারা? তাহলে কোরআনে কারীম আমাদের নবীজির সর্বশ্রেষ্ঠ মুজিজা। কথা বুঝতেছেন? 4 নম্বর পয়েন্ট, কোরআন আমাদের একমাত্র জীবন বিধান। কোরআন আমাদের একমাত্র জীবন বিধান। কোরআন ছাড়া অন্য কিছু মানুষের জীবন বিধান হতে পারে না। কোরআন কার পক্ষ থেকে? খালিকের পক্ষ থেকে। আমরা হলাম মাখলুক, তিনি হলেন মাখলুক। কখনো স্বয়ং সম্পন্ন হতে পারে? কে স্বয়ং সম্পন্ন হয়? খালেক স্বয়ং সম্পন্ন। এবার দেখেন, আমি উদাহরণ দেই। কোরআন নাজিল হয়েছে কতশো বছর? ১৫০০। কোরআন নাজিল হয়েছে কতশো বছর? ১৫০০ বছর। এই ১৫০০ বছরে কোরআনের কোন একটা শব্দ পরিবর্তন হয়েছে? কোরআনের কোন একটা শব্দের কমতি ছিল, সেটাকে বৃদ্ধি করা হয়েছে? তাইলে কোরআন ১৫০০ বছর থেকে কমেও নাই, বাড়েও নাই। এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের দুনিয়াতে শিক্ষিত আছে না নাই?
এবার আপনাদের দুনিয়াতে শিক্ষিত আছে না নাই? বলেন তো বাংলাদেশি কোন ছাত্র আমেরিকান লেখকের বই পড়ে শিক্ষিত হয়? বলেন তো বাংলাদেশের কোন ছাত্র পাকিস্তানি লেখকের লেখা পড়ে বই শিক্ষিত হয়? বা আমেরিকান কোন ছাত্র বাংলাদেশি লেখকের লেখা পড়ে শিক্ষিত হয়? জাপানের কোন ছাত্র বাংলাদেশি লেখকের লেখা পড়ে শিক্ষিত হয়? না 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 না। দুনিয়ার বুকে সরকার পরিবর্তন হলে সিলেবাস পরিবর্তন হয়, সরকার পরিবর্তন হলে সিলেবাস পরিবর্তন হয়, বইয়ের সাবজেক্ট পরিবর্তন হয়। দুনিয়ার বুকে যদি বর্ডার চেঞ্জ হয় তাহলে ভাষার পরিবর্তনে সিলেবাস পরিবর্তন হয়, ভৌগোলিক পরিবর্তনে সিলেবাস পরিবর্তন হয়। খোদার কসম, পৃথিবীর ১৫০০ বছর থেকে কোন ভাষায় কোরআনের সিলেবাস পরিবর্তন করতে পারে নাই, কোন জায়গায় কোরআনের সিলেবাস চেঞ্জ করতে পারে নাই। আমরা বাঙালি কি পড়তে হয়? দিন মতো চলতে হলে কি পড়তে হয়? কয় না? ইন্ডিয়ানরা, পাকিস্তানিরা কোরআন কয় না? কোরআনের সিলেবাস চেঞ্জ হয়। মুসলমান হিসেবে পৃথিবীর কোন মুসলমান কোরআনের সিলেবাস পরিবর্তন করতে পারছে? বলেন পারছে? আমেরিকানরাও কোরআন, একই কোরআন পড়তে হয়, জাপানিরাও একই কোরআন পড়তে হয়, ইরানিরাও একই কোরআন পড়তে হয়, আফগানিরাও একই কোরআন পড়তে হয়, বাঙালিরাও একই কোরআন পড়তে হয়, ইন্ডিয়ানরাও একই কোরআন পড়তে হয়। আরে দুনিয়ার যেখানে যান একই কোরআন 1500 বছর থেকে রয়েছে। কিন্তু আপনাদের গত সরকারের আমলের সিলেবাস আর এই সরকারের আমলের সিলেবাস পরিবর্তন হয়ে গেছে। তাহলে আপনারা কি দিয়ে শিক্ষিত হচ্ছেন আর আমরা কি দিয়ে শিক্ষিত হচ্ছি? এটা আমাদের মুসলমানদের একমাত্র জীবন বিধান। যতদিন মুসলমান থাকবে ততদিন এই জীবন বিধান থাকবে, যতদিন জীবন বিধান থাকবে ততদিন এটার উপরেই মুসলমান চলতে হবে।